হ্যালো বেস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হলো ফেসবুক পেজ বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় অথবা কনভার্ট করতে হয়। আমি টোটাল প্রসেসটি দেখিয়ে দেব, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ইন দিস ভিডিও ভেরি হেল্পফুল টু ইউ। সো ফেসবুক পেজটি বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়ালি এই জন্যই সিলেক্ট করতে হবে। আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর যখন পে আউটস অ্যাকাউন্ট আপনারা সব কিছু ইন ডিটেলসে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো প্রোভাইড করে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন। তারপর এখান থেকে আপনার মনিটাইজেশন হয়ে যাওয়ার পর যখন আর্নিং করবেন, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যখন উইথড্র করবেন তখন অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। আর এজন্যই আপনাকে বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। আর ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আপনারা অনেক শ্রম, অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইস, এইগুলো আপনার সবকিছু বৃথা যাবে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ডলারটা উইথড্র করতে না পারেন। ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় অনেকে না জেনে না বুঝে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে রাখে, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট না করে। বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়ালি কিভাবে কনভার্ট করতে হয় এই ভিডিওর মধ্যে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি মোবাইল এবং ল্যাপটপ দুটো ডিভাইসের মাধ্যমেই দেখিয়ে দিব বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি আপনারা আপনার ফেসবুক পেজটি কিভাবে সিলেক্ট করতে পারবেন। সো আপনাকে যে প্রসেসগুলো আছে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি মোবাইলের মাধ্যমে আপনাদের ফার্স্ট দেখিয়ে দিই। সো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন। ফেসবুক পেজের মধ্যে আসার পর জাস্ট আপনার ফেসবুক পেজের রাইট সাইডে উপরের কর্নারে অথবা ছবিতে অথবা এখানে 3 লাইন অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সবার নিচে আসার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর আবার নিচে আসবেন। দেন এখানে ক্রিয়েটর সাপোর্ট আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর জাস্ট এই ইন্টারফেসটা পাবেন এবং এখানে আপনাকে যে কাজটা করতে হবে মনিটাইজেশনে ক্লিক করতে হবে। ওকে, মনিটাইজেশনে ক্লিক করার পর জাস্ট এখানে সবার নিচে দেখবেন যে এখানে পে আউট ইস্যু আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। সো এখানে মেটা পে সাপোর্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ট্যাক্স ইনফরমেশন, এই ট্যাক্স ইনফরমেশন এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করব। সো আপনার যেহেতু যে প্রবলেমটা ফেস করেছিলেন অর্থাৎ ট্যাক্স ইনফরমেশনে যাওয়ার পর আপনারা বিজনেস ক্যাটাগরি এবং ইন্ডিভিজুয়াল এইগুলো আপনার প্রবলেম ফেস করছিলেন, জাস্ট এখানে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে। ওকে, ট্যাক্স ইনফরমেশন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে এই ইন্টারফেসটা চলে আসলো। সো আমি যদি ল্যাপটপের মাধ্যমে এই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন। ফেসবুক পেজের মধ্যে চলে আসার পর জাস্ট এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট এখানে পে আউট আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। পে আউটে ক্লিক করলাম। পে আউটে ক্লিক করার পর সবার নিচে দেখবেন পে আউট হেল্পস লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো এখানে পে আউট ইস্যু, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর জাস্ট গেট মোর হেল্পস আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। দেন এখানে একটি এইরকম ইন্টারফেস আসলো এবং শো মোর টপিক্সে ক্লিক করবেন। ওকে, শো মোর টপিক্সে ক্লিক করলাম। তারপর এখানে আরেকটি ইন্টারফেস চলে আসলো এবং এখানে নান অফ দ্য অ্যাবভ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো আপনারা এখানে দেখেন মোবাইলের মাধ্যমে একটু আগে যেভাবে যে ইন্টারফেসটা চলে এসেছিল এবং ল্যাপটপের মাধ্যমেও সেম ইন্টারফেসটা এখানে চলে আসলো। সো আপনার হাতে যে ডিভাইসটা আছে আপনারা ঠিক মোবাইলের মাধ্যমে যদি করে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে করবেন এবং আপনার কাছে যদি ল্যাপটপ থেকে থাকে তাহলে ল্যাপটপে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে ল্যাপটপের মাধ্যমে এভাবে কাজগুলো করতে পারবেন। সো আমি যেহেতু ল্যাপটপের মাধ্যমে কাজটা এখন দেখাবো, সো মোবাইল এবং ল্যাপটপ দুটা ডিভাইসের মাধ্যমে সেম প্রসেসে আপনারা কাজগুলো সম্পন্ন করতে পারবেন। সো এখানে জাস্ট এখানে পে আউট প্রোডাক্ট আছে, জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসলো। আপনার ফেসবুক পেজটি যেভাবে মনিটাইজেশন হয়েছিল ঠিক সেই ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সো আপনি যদি ইন স্ট্রিম অ্যাডস এর মাধ্যমে মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে ইন স্ট্রিম অ্যাডস এর এখানে ক্লিক করবেন। সো এই ফেসবুক পেজটি যেহেতু স্টার্স এর মাধ্যমে মনিটাইজেশন পেয়েছিল, সো এখানে জাস্ট স্টার্স সিলেক্ট করে দিব। দেন এখানে ইস্যু,
এখানে ইস্যু সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনার ইস্যুটা কি নিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আপনার যেহেতু বিজনেস পেজ থেকে আপনার ইন্ডিভিজুয়ালি পেজে সিলেক্ট করতে হবে, সো এখানে সেই অপশনগুলো নাই, জাস্ট এখানে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম সিলেক্ট করে দিলাম। সো এখানে টেল আস অ্যাবাউট ইয়োর কোশ্চেন অর রিকোয়েস্ট। সো এখানে আপনাকে যে বিষয়টা বলা হচ্ছে, আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ইন ডিটেলসে এখানে ফেসবুক টিমকে জানাইতে হবে। সো এখানে পে আউট প্রোডাক্ট এখানে স্টার্ট সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ইস্যু আই হ্যাভ অ্যানাদার প্রবলেম দিলাম, এবং আপনার যে প্রবলেমটা সেটা এখানে ইন ডিটেলসে ফেসবুক টিমকে জানাইতে হবে। সো এখানে যে ডিসক্রিপশনটা দিতে হবে আমি নোটপ্যাডে তা লিখে রেখেছিলাম। সো আমি জাস্ট এটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, জাস্ট এখানে এটা পেস্ট করে দিব। সো আমি এখানে টাইপ করেছি, ডিয়ার ফেসবুক টিম, বাই মিস্টেক আই হ্যাভ selected tax classification of business, but it will be individual. Please take care of my problem as soon as possible. Thanks Facebook team. সো আপনারা এটা দিয়ে দিবেন। সো আপনারা মোবাইলেও এভাবে সব কিছু সিলেক্ট করে আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা মোবাইলের মাধ্যমে সেম প্রসেসে এই কাজগুলো করতে পারবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে জাস্ট এখানে সেন্ড করতে হবে। সো এখানে যে বিষয়টা ডিসক্রাইব করতে হবে, এই বিষয়টা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। সো আমি জাস্ট এখানে সেন্ড করব। সো আমি যদি মোবাইলের স্ক্রিনেও দেখাই, আপনারা মোবাইলের স্ক্রিনেও দেখেন আমার সেম প্রসেসটা এখানে শো করাচ্ছে, জাস্ট এখানে সেন্ড করে দিবেন। সো এখানে আমরা যে ফেসবুক টিমের মধ্যে অর্থাৎ ফেসবুক সাপোর্টের মধ্যে যে মেসেজটি করলাম, সেই মেসেজটির কি ফিডব্যাক দিল ফেসবুক টিম থেকে, জাস্ট মেসেজটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ ফেসবুক টিম যে ফিডব্যাকটি দিল সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সো এখানে তারা ফেসবুক টিম থেকে অনেক কিছু এখানে ইনফরমেশন দিয়ে দিছে। তো এখানে অনেক কিছু বলা আছে, অর্থাৎ আপনার যে প্রবলেমটা আছে, এখানে অনেক ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করা আছে। আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেম আপনারা এখানে ক্লিক করে সেই প্রবলেমগুলো দেখে নিতে পারেন। সো এখানে অনেক কিছু দেয়া আছে, আপডেট ইউর পেমেন্ট ইনফরমেশন এবং নো মোর অ্যাবাউট দ্য ইনফরমেশন নিডেড টু সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট। এখানে অনেক কিছু ইনফরমেশন দেয়া আছে, আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা দেখে নিতে পারেন। সো আপনার ফিডব্যাকটা চেক করার সময় এরকম যদি ফিডব্যাক এসে থাকে তাহলে বুঝবেন যে ফেসবুক টিমের কাছে আপনার মেসেজটি সেন্ড হয়েছে এবং আপনার কাছে একটি ফিডব্যাক তারা পাঠিয়ে দিয়েছে। সো আপনার যে প্রবলেমটা আছে তারা প্রবলেমটা সলভ করার জন্য ট্রাই করবে এবং আপনার কাছে একটি ফিডব্যাক দিবে। সো তারা ইন ডিটেলসে আপনাকে আপনার প্রবলেমটা অটোমেটিকলি তারা সলভ করে দিবে, অথবা এখানে অপশন আসবে, অপশন চুজ করে আপনার প্রবলেমটা আপনারা অপশনগুলো সিলেক্ট করে আপনারা নিজেরাই করতে পারবেন। সো ফেসবুক টিম থেকে আমাকে 2 দিন পর এখানে একটি মেসেজ করা হয়েছে এবং নোটিফিকেশনে এটা শো করাচ্ছে, উই রেসপন্ড টু ইয়োর রিকোয়েস্ট, ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পে আউট। জাস্ট আমি এটা ক্লিক করলাম এবং ক্লিক করার পর জাস্ট এখানে আপনারা দেখেন আমাকে ফেসবুক পেজের মধ্যে ইন ডিটেলসে সব কিছু তারা জানিয়ে দিয়েছে। ওয়েলকাম, দ্য সাপোর্ট ইনবক্স ইজ ইয়োর প্লেস টু গেট আপডেটস অ্যাবাউট থিংস দ্যাট ইউ হ্যাভ reported. Check the reply to message from the help team and see important message about your account. So এখানে আপনার প্রবলেমটা তারা সলভ করে দিয়েছে। আর নতুন করে সেট আপ করার জন্য জাস্ট এখানে আপনারা পে আউটে যাবেন। পে আউটে সিলেক্ট করার পর জাস্ট এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে। সো আমি এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। দেন এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন করে আপনার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন এখন। সো এখানে সব কিছু আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে অথবা টিন সার্টিফিকেট আছে সেভাবে আপনারা এখানে আপনার নামগুলো দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। সো এটাই হলো মূল পেজ, অর্থাৎ আপনার যে প্রবলেমটি ছিল তারা অপশনটা দিয়ে দিছে, আপনারা এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল সোল প্রোপ্রাইটর জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এবং নেক্সটে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। আপনার এখানে ফার্স্ট নেম, তারপর হলো এখানে লাস্ট নেম, তারপর আপনার এখানে অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা জাস্ট আপনারা এগুলো চেক করে নেবেন।
আপনার যদি এখানে অ্যাড্রেস দেয়া না থাকে আপনারা অ্যাড্রেসটা এখানে সেট আপ করে নেবেন। সো ফার্স্ট আপনারা ভিলেজ দিবেন, তারপর এখানে পোস্ট দিবেন, তারপর এখানে উপজেলা বা পুলিশ স্টেশন দিবেন, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, তারপর স্টেট দিবেন, তারপর হলো পোস্টাল কোড দিবেন, তারপর আপনার যে নিজস্ব ফোন নাম্বারটা অর্থাৎ আপনার যে পার্সোনাল ফোন নাম্বারটা আছে জাস্ট এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে, অর্থাৎ টিন সার্টিফিকেটে আপনার যে টিন নাম্বারটা আছে জাস্ট এই টিন নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। আর টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করতে হয় আমার তা নিয়ে একটি ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক দিবেন, জাস্ট এখানে কনফার্ম পে আউট মেথড এখানে জাস্ট ক্লিক করবেন। অ্যাড ইউর ট্যাক্স ইনফো, জাস্ট এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে এবং এখানে সুইচিং অ্যাকাউন্টস জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে কন্টিনিউ জাস্ট এটাতে ক্লিক করতে হবে। সো এখানে ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড, সো এখানে ডিফল্টভাবে ইন্ডিভিজুয়াল চলে আসলো, আমি একটু আগে যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম সেটা চলে আসলো। এবং হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন এখানে ইন্ডিভিজুয়াল থাকবে এবং সেকেন্ড অপশনে এখানে যেটা আছে আর ইউএস সিটিজেন জাস্ট এখানে আপনারা নো দিয়ে দিবেন। তারপর এখানে 3 নম্বরে যে বিষয়টা দেয়া আছে আপনারা জাস্ট এখানে নো সিলেক্ট করে দিবেন এবং এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার টিন সার্টিফিকেটে যেভাবে নাম আপনারা সিলেক্ট করে দিলেন সেটা সেভাবে এখানে শো করাচ্ছে। সো এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনার এটা বাংলাদেশ, আপনারা যে কান্ট্রি থেকে বিলংস করছেন সেই কান্ট্রিটা এখানে দিতে হবে এবং এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এবং এখানে আপনারা যে বিষয়টা সিলেক্ট করবেন আই হ্যাভ এ নন ইউএস টিন জাস্ট এটা সিলেক্ট করে দিতে হবে। সো ইউটিউবে যেভাবে আপনারা এখানে টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন ট্যাক্স ইনফরমেশন যেভাবে প্রোভাইড করতে হয় তার ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো এইগুলো ডিফল্টভাবে আমি যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম যেগুলো ফিল আপ করে দিয়েছিলাম এগুলো শো করাচ্ছে সব কিছু ঠিক আছে কিনা, জাস্ট এগুলো রিভিউ করা হচ্ছে এবং এখানে নেক্সট, তারপর এখানে অ্যাড ইয়োর মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি ঠিক থাকে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রোভাইড এডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস, আপনাকে এখানে যে বিষয়টা সিলেক্ট করতে হবে এখানে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস, জাস্ট এইটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে যেগুলো টিকমার্ক দেওয়া আছে আপনারা টিকমার্কগুলো দিয়ে দিবেন এবং এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম, অর্থাৎ আপনার যে ফুল নেমটা আছে অর্থাৎ আপনার ট্যাক্স অর্থাৎ টিন সার্টিফিকেটে যেভাবে অথবা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আছে জাস্ট আপনার ফুল সিগনেচারটা এখানে দিয়ে দিবেন এবং উপরে টিকমার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন এবং আপনারা তারপর এখানে রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন সবকিছু আপনারা একটু আগে যেভাবে সবকিছু ফিল আপ করলেন এবং এখানে সবকিছু রিভিউ করে দেখানো হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, আপনারা এইগুলো চেক করে নেবেন যে আপনার সবকিছু যেগুলো একটু আগে প্রোভাইড করলেন সবকিছু ঠিক আছে কিনা আপনারা এইগুলো দেখে নেবেন। ওকে, আমি একটু আগে যেগুলো ফিল আপ করেছি সবকিছু ঠিকঠাক আছে। আপনারা চাইলে এখানে পরিবর্তন করার যদি প্রয়োজন হয় তাহলে মেক চেঞ্জে ক্লিক করে আপনারা মডিফাই করতে পারবেন। ওকে, জাস্ট এখানে সাবমিট ফর্মে ক্লিক করব। সো এখানে ট্যাক্স প্রোফাইল, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর ইনফরমেশন অ্যান্ড ইউর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড। সো এখানে দেখেন গ্রিন কালার একটি টেক্সট এখানে চলে এসেছে, ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট শো করাচ্ছে এখানে। আপনারা চাইলে এখানে ভিউ পিডিএফ করে আপনারা আপনার ট্যাক্স ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন।
সো এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর জাস্ট এখানে ডানে ক্লিক করবেন। সো এভাবেই আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ট্যাক্স ইনফরমেশন পে আউটস অ্যাকাউন্টটা এভাবে সেট আপ করতে পারবেন এবং এখানে আপনার ফেসবুক পেজটি বিজনেস ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবেন।